তো হ্যালো, এটা হচ্ছে আমার মাইক্রোসফট অফিস 2016 এর পার্ট 2। এখানে আমি যে ফন্ট যে ট্যাবটা আছে এর সম্পূর্ণ কাজগুলো দেখাবো। তো প্রথম পার্টে আমি বলেছিলাম যে কোনো কিছু করতে হলে বা টেক্সটে কিছু স্টাইল অ্যাড করতে হলে সেটাকে আসলে আগে সিলেক্ট করতে হয়। তো আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ফন্ট সেকশন। এখানে আমি বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারি। এভাবে যেটা দিব ওটা এক মাউস যেখানে যাচ্ছে তার মতো করে ফন্টটা আসলে দেখাচ্ছে। আমি এটা রাখলাম, তো এটা আমি ক্লিক করব, ওই ফন্টটা চলে আসলো। এটা সিলেক্ট করে আমি এখান থেকে আমি ফন্টের যে সাইজটা সেটা সিলেক্ট করতে পারি। ফন্ট সিলেক্ট করার জন্য আমার শর্টকাট কি হচ্ছে দেখা যাচ্ছে Ctrl+Shift+F। Ctrl+Shift+F, এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করতে পারি। এখানে ফন্টের সাইজ কমানো বাড়ানো ম্যানুয়ালি করতে পারি, অথবা কিবোর্ড থেকে ম্যানুয়ালি করতে পারি। আমি 56 দেব, আচ্ছা দিলাম। আবার এখানে কমাইতে পারি, বাড়াইতে পারি, এটা দিয়ে বাড়বে আর এটাতে হচ্ছে ফন্টের সাইজ ছোট হবে বা কমবে। প্রথমে আমি বলেছিলাম এটাতে বোল্ড হবে, আবার যদি এখানে ক্লিক করি তাহলে বোল্ড আউট হবে। এই যে বোল্ড হলো। এটার জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl+B। ইতালিক করা দেখাচ্ছি, ইতালিক বা এটা হচ্ছে ইতালিক। ফন্টটাকে একটু হারানো দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। তার পাশে আছে হচ্ছে আমাদের আন্ডারলাইন, Ctrl+U। ইতালিকের শর্টকাট Ctrl+I, Ctrl+I ইতালিক, আবার Ctrl+I ইটালিক উঠে গেল, আবার Ctrl+I দিলে ইটালিক আসবে। Ctrl+I ইটালিক হলো। এখন আন্ডারলাইনে Ctrl+U। আচ্ছা, এখন আমি আন্ডারলাইন করব। এটা আন্ডারলাইন করলাম। আন্ডারলাইনে যে নিচের দাগটি আছে এই দাগটি আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, সেখান থেকে আন্ডারলাইন কীভাবে দিতে যাচ্ছি, সিঙ্গেল, ডবল, একটু মোটা করে বা এভাবে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারি। নান মানে কোনোটাই না। মোর আন্ডারলাইন, আরও যদি চাই এখান থেকে আন্ডারলাইন সিলেকশন করতে পারি। আন্ডারলাইনের যে কালার সেটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে আন্ডারলাইনের কালার চেঞ্জ করলাম, এখানে এটা দিলাম। এখন কি দেখাবো, স্ট্রাইক থ্রো। এখন হচ্ছে স্ট্রাইক থ্রো দেখাবো, মানে আমরা যখন কোনো লেখা লিখি সেটা কেটে দেওয়ার মতো যে ইফেক্টটা সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। এখানে স্ট্রাইক থ্রো দিলে এই যে এই ইফেক্টটা চলে আসবে। আমরা এইসব ইফেক্টগুলো উঠাই দিলাম। স্ট্রাইক থ্রো। আমরা যদি কোনো লেখা বড় মানে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট হিসাবে ইউজ করতে চাই, যেমন H2O সুপার হলো আর এটাতে সাব হলো, ভালো মতো বোঝা গেল আর কি। তারপরে আমাদের বিভিন্ন হাইলাইট করার জন্য, ধরেন কোনো লেখা আমি হাইলাইট করব, যেমন স্কিলটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি, তো স্কিলটাকে প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে হাইলাইট করতে পারে। হাইলাইট করার জন্য কয়েকটি কালার সিলেক্ট করা যায়, এটা ড্রপ ডাউনে ক্লিক করলেই দেখা যাবে। এই যে এই কালারগুলো আমরা হাইলাইট হিসেবে ব্যবহার করতে পারবো। কালো সিলেক্ট করতে হবে প্রথম অবস্থায়, তারপর নীল করলাম। যেগুলো করার আগে আগে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করলাম, এই যে। তো স্ট্রাইকও দেখানো হলো, হাইলাইটও দেখানো হলো। ফন্টের কালারটা চেঞ্জ করে দেখাবো এখন। প্রথমে ফন্ট সিলেক্ট করলাম, ফন্টের কালার, এটা হচ্ছে ফন্টের কালার যা দিতে যাচ্ছি। এখানে মোর কালারও আছে, মানে মোর যে কাস্টম করে নিতে পারবো আমি।
এটা যদি আমি উপরে উঠাই তাহলে হালকা হবে, আর যদি নিচে নিই তাহলে গাঢ় হবে। এটা হচ্ছে RGB মোডে, রেড গ্রিন ব্লু। ওকে দিলে এভাবে চলে আসলো। আর একটা আছে হচ্ছে মোর কালারের ভিতরে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে অনেকগুলো কালার আছে, আমার যেটা ভালো লাগে ওটা আমি সিলেক্ট করে নেব। এখানে দেখা যাচ্ছে যে আসলে কোন কালারটা সিলেক্ট হয়েছে। ওকে, তো টেক্সট হাইলাইট করলাম, টেক্সটের কালার দিলাম। এখানে টেক্সটে আছে হচ্ছে সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা আসলে দেখেন কালারটা কোনভাবে হবে সেক্ষেত্রে পাওয়া যাইতে পারে। আবার গ্রেডিয়েন্টের টাইপও সিলেক্ট করা যায়। গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্টে গেলাম, এখান থেকে আসলে গ্রেডিয়েন্টটা কীভাবে করতে যাচ্ছি আমি পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ফিল দিলাম। গ্রেডিয়েন্ট আসলে কীভাবে দিতে যাচ্ছি, এখান থেকে কম বেশি করতে পারি। পজিশন, কালারটা নতুন কালার দিতে পারি, নতুন করে আরেকটা কালার দিতে পারি। তার এখানে সিলেক্ট করে কালারটা সিলেক্ট করব। একই রকম কালার হয়ে যাচ্ছে, অন্য কালার দিলাম তাহলে ভালো মতো বোঝা যাবে। একটু অন্য কালার করে নিলাম। আরও কালার যদি অ্যাড করতে চাই সিলেক্ট করব, দেন কালার অ্যাড করব, সিলেক্ট করব, দেন কালার অ্যাড করব। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ট্রান্সপারেন্সি কেমন হবে, তারপরে টাইপটা কি হবে, লিনিয়ার, রেডিয়াল, এগুলো আসলে এক একটা সিলেক্ট করে আসলে বুঝতে হবে কোনটা কি। ডিরেকশন কোথা থেকে শুরু হবে, মাঝখান থেকে না কিভাবে কি, আসলে এটা সুন্দর লাগতেছে, রাখলাম। এরপরে টেক্সটের আউটলাইন হিসাবে কি দিয়ে যাচ্ছে এটাও সিলেক্ট করা যাবে। টেক্সট আউটলাইন, আচ্ছা টাইপোগ্রাফিটা একটু দেখাইনি, বা আচ্ছা আর একটা সহজে দেখাই। সব যে আমি এত কষ্ট করে বা এত কিছু করে যে স্টাইলগুলো দিলাম, এই স্টাইলগুলো আমি এক ক্লিকেই রিমুভ করতে পারি। কারণ দেখেন আমি যখনই করব যে আমার এটা অফ করতে হবে, এটা অফ করতে হবে, অনেক কিছুই বাদ দিতে হবে, তো সব কিছু আমি এক ক্লিকে রিমুভ করতে পারি। এই যে ক্লিয়ার অল দিয়ে দিলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। একটু বাড়ালাম সাইজ বরাবরই। আর একটা দেখানোর বিষয় হচ্ছে এই যে লেখাটা লিখলাম, এই লেখার ফরম্যাটিংও করতে পারি। অনেক সময় প্যারাগ্রাফ লিখলাম বা কোনো কিছু লিখলাম, তখন ধরেন সবগুলো আমি বড় হাতে লিখলাম, সবগুলো ছোট হাতে লিখলাম, তখন সবগুলোকে আমি দেখে দেখে বা একটা করে কি আমি সিলেক্ট করে ঠিক করব। এটার জন্য আসলে শর্টকাট নিয়ম হচ্ছে এখানে যে আছে চেঞ্জ কেস, এই চেঞ্জ কেসে গিয়ে আমি সেন্টেন্স কেস করতে পারি, লোয়ার কেস করতে পারি, আপার কেস করতে পারি, ক্যাপিটালাইজ কেস করতে পারি। যেমন দেখেন এই যে ক্যাপিটালাইজ কেস মানে প্রত্যেকটা অক্ষর, মানে একটা করে ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে। আবার যদি চাই টগল করতে, মানে প্রথমটা ছোট হবে, বাদ বাকিগুলো বড়। এই যে এটা হলো টগল। আর একটা হচ্ছে লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস হয়ে যাবে, আবার সবগুলো আপার কেস হয়ে যাবে। টেক্সটের কালার দেওয়া হয়েছে। আচ্ছা টাইপোগ্রাফি একটু দেখতে পারি আমরা। টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফি কিভাবে রাখতে পারি, একটা মাউস রাখলে আসলে দেখা যাচ্ছে কিভাবে কি হচ্ছে। আমরা টেক্সটের আউটলাইনে দিতে পারি। আচ্ছা এটা রাখলাম আপাতত। এখন টেক্সটের আউটলাইন দিতে পারি। আউটলাইন মানে বাইরের অংশ, বাইরের অংশটা কোন কালার দিয়ে দেখাবো, এই যে দেখা যাচ্ছে যখন আমি এটা দিচ্ছি, দেখেন একটু জুম করলে বুঝতে পারবেন এই যে বাইরে সবুজ সবুজ একটা ভাব চলে আসছে, এটা হচ্ছে আউটলাইন। আবার সিলেক্ট করলাম, তারপরে গ্লো, রিফ্লেক্স, শ্যাডো, শ্যাডো সিলেক্ট করলাম, শ্যাডোর মতো একটা ইফেক্ট চলে আসলো। গ্লো, বাহির দিয়ে গ্লো হয়ে যাবে। গ্লো কালার সিলেক্ট করা যাবে, কোন কালার দিতে যাচ্ছি, এটা রাখলাম।
রিফ্লেকশনের মতো দিই, মানে আয়নায় যেভাবে দেখা যায় ওভাবে রিফ্লেক্ট করলো। আবার সিলেক্ট করলাম নাম্বার, আমি কিছু নাম্বার নিতে পারি, 1 2, আচ্ছা এটা নিলাম আমি, এটা একটু বড় করি। যে নাম্বারটা আছে, নাম্বারের ইফেক্ট সিলেক্ট করতে পারি এখান থেকেই। নাম্বার ওল্ড স্টাইল, সেইভাবে আমরা ফন্ট স্টাইলটা করতে পারি আমার যেভাবে আসলে লাগবে।